সংস্কারের অনিবার্য ফলাফল হচ্ছে নির্বাচন। দীর্ঘদিন ডক্টর ইউনূস সাহেবকে রাখতে হবে এইভাবে কোনো কথা কখনোই আমরা বলি নাই। এটা অবশ্যই তার ব্যক্তিগত মন্তব্য, কারণ এই ব্যাপারে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয় নাই। মানে ডক্টর ইউনূসকে প্রথমত 5 বছর দেখতে চাওয়া, তারপর আবার একটা নির্বাচিত সরকারের প্রধান হিসেবে 5 বছর দেখতে চাওয়া, এটা আমাদের দলের অবস্থান এরকম না। আমরা গণ-অভ্যুত্থানের পরে রাজনীতিটাকে এইভাবে ভাবছি না। তো উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এবং সেটা একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট আসলে সবসময় একটা তাৎক্ষণিক ভাবনারই একটা বহিঃপ্রকাশ। সুতরাং এটাকে আমি খুব বেশি আমাদের দলের মন্তব্য তো এটা নয়ই, এটা খুব বেশি দায়িত্বশীল মন্তব্য হিসেবে আমরা দেখতে চাইবো না। তবে আপনার এখানে স্ক্রলে আমি যেটা দেখছিলাম, এখানেও একটু আমাদের বক্তব্যকে একটু ভুলভাবে পেশ করা হচ্ছে। আমরা কিন্তু বলি নাই যে দীর্ঘদিন ডক্টর ইউনূস সাহেবকে রাখতে হবে, এইভাবে কোনো কথা কখনোই আমরা বলি নাই। আমরা বলেছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন, বিএনপির তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে। আমরা বলেছি যে অলরেডি রোডম্যাপ দেওয়া হয়েছে। আমরা মনে করি সেটা হচ্ছে আপনার ডিসেম্বর টু জুন যেটা বলেছেন, এটাই রোডম্যাপ। এর বাকি থাকে শুধু হচ্ছে আপনার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, তফসিলের মধ্যে যেটা হবে। তাহলে এই সময়ের মধ্যে আমরা আসলে সংস্কারের রোডম্যাপ দেখতে চেয়েছি, মানে পরিষ্কার করতে চেয়েছি যে আপনি যে সকল এই যে এতগুলো ঐক্যমত্য কমিশনকে আপনি কাজ করালেন, সেগুলো থেকে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা দলগুলোর সাথে কথাবার্তা বলছে, প্রত্যেকটা দল তাদের মতামত রাখছে, এইগুলোর মধ্য দিয়ে একটা সংস্কারের রোডম্যাপ জুলাই চার্টারের কথা হয়েছে। এগুলো হলে তারপর আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব। আমরা মনে করি যে সময়টা প্রধান উপদেষ্টা নানা সময় কিন্তু বলেছেন, তার মধ্য দিয়ে সংস্কারটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া সম্ভব। এটা হচ্ছে আমাদের দলীয় অবস্থান। তবে আমাদের একটা জিনিস আমাদের খুব স্ট্রং বিরোধিতা আছে, সেটা হচ্ছে যে নির্বাচন দিতে হবে অমুক সময়ের মধ্যেই, ধরা যাক ডিসেম্বরের মধ্যে। এজন্য সংস্কার কি হলো না, এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা নির্বাচনের দিকে চলে যাব। আমরা শুধু এটার বিরোধিতা করেছি যে নির্বাচনটাকে যেন আমরা প্রধান করে সংস্কারটাকে পিছিয়ে না দিই বা সংস্কারটাকে সাইডলাইনে না ফেলি। আমরা বলেছি যে সংস্কারের অনিবার্য ফলাফল হচ্ছে নির্বাচন। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক ইতিহাস, নির্বাচন আসা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। বাংলাদেশে অন্য কিছু হবে না, এটা মিশন না, এটা টিউনিশিয়া না। এখানে নির্বাচন আসবেই, কিন্তু নির্বাচনটাকেই যদি আপনি কেন্দ্রীয় আলোচনায় পরিণত করেন, যেটা ধরুন গত 7-8 মাস যাবৎ মিডিয়ায় টকশোতে নির্বাচনই হচ্ছে প্রধান এজেন্ডা, অন্য কোনো কিন্তু একটা আলোচনা কিন্তু গণহত্যার বিচার নিয়ে হয় নাই, একটা আলোচনা কিন্তু রিকনসিলিয়েশন নিয়ে হয় নাই, অন্য কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। নির্বাচন বিচার নিয়ে তো হয়েছে না, খুব বেশি হয় না, যাই হোক খুব বেশি হয় না, আমি কমপ্লেইন করছি না। আমি বলছি আমরা পুরো জিনিসটাকে একেবারে নির্বাচন সেন্ট্রিক করে ফেলেছি। আমরা শুধু এটার বিরোধিতা করছি, এর মানে এই না যে আমরা নির্বাচন বিরোধী। আমাদের খুব সুস্পষ্ট অবস্থান আছে, আপনি দেখেছেন এবার ঈদে আমাদের বিভিন্ন নেতারা তাদের অনেক সম্ভাব্য যে সমস্ত আসন হতে পারে সেখানে তারা জনসংযোগ করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ। আমরা তো জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থেকে যেতে পারতাম এবং সেখান থেকে আমরা নানা কথাবার্তা বলতে পারতাম। আমরা একটা দল করেছি মানেই হচ্ছে আমরা পাওয়ারকে কন্টেস্ট করতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই।